তোর ওদিকে যা। মারে কোথায় কোথায় আমার উইকেট? আমার উইকেট কোথায়? এসবের মানে কি? কি চান আপনারা? আরে আমার উইকেট কোথায়? উইকেট মানে? আরে কিচ্ছু বোঝে না। পান্না, সন্ত্রাসী কন্যা পান্না এখানে আসেনি? আসলে তো দেখতেই পেতেন। আমাকে ট্রিটমেন্ট করতে দিন প্লিজ। যা, ডাক্তার সাহেব ঠিকই বলেছেন যে এখানে আপনার উইকেট নাই। পালাবেনটা কি যে? চলেন যাই। ঠিকই করছো, চলে যাই স্যার, চলেন। বাবা, বাবা, বাবা তুমি কেমন আছো বাবা? ডাক্তার সাহেব, আমার বাবাকে। তুমি তো জানোই পান্না, তোমার বাবার সুস্থ হতে অনেকদিন সময় লাগবে। তবু কেন যে বারবার জীবনের ঝুঁকি নিয়ে তোমার বাবাকে দেখতে ছুটে আসো? ডাক্তার সাহেব, বাবা ছাড়া যে আমার আর কেউ নেই। ডাক্তার সাহেব, আমার আর কেউ নেই। বাবা, ওই শিকদার, ওর জন্য আজ তুমি আমার চোখের সামনে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছ। প্রতিদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছো বাবা। আর আমি অসহায় ভাবে চেয়ে চেয়ে দেখছি বাবা। মারে, তুই এই সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে দিয়ে সংসারী হো মা, সংসারী হো। সারাদিন সারা রাত সারাক্ষণ তুমি ছাড়া বোঝে না তো কিছু মন। সারাদিন সারা রাত সারাক্ষণ তুমি ছাড়া বোঝে না তো কিছু মন। ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকেই, দুজনার একই প্রাণ একটা জীবন। সারাদিন সারা রাত সারাক্ষণ তুমি ছাড়া বোঝে না তো কিছু। ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকে, দুজনার একই প্রাণ একটা জীবন। সারাদিন সারা রাত সারাক্ষণ তুমি ছাড়া বোঝে না তো কিছু। সূর্য আলো দিলে পৃথিবীটা পাখির গানে হয় সুন্দর। তোমার প্রেমে বাঁচে আমার জীবন, বলছে শুধুই অন্তর। সূর্য আলো দিলে পৃথিবীটা পাখির গানে হয় সুন্দর। তোমার প্রেমে বাজে আমার জীবন, বলছে শুধুই অন্তর। একই ভাষায় একই আশায় একই বাঁধনে দুজনার সাজানো একটা ভুবন। সারাদিন সারা রাত সারাক্ষণ তুমি ছাড়া বোঝে না তো কিছু মন। একটু কাছে এরাও তুমি যদি
সুখের বাঁশি শিহরণের এক ছন্দ। ও একটু কাছে রও তুমি যদি তোমার ছোঁয়ায় হই অন্ধ, বুকের মাঝে বাজে সুখের বাঁশি শিহরণের এক ছন্দ। একই সাথে একই পথে একই মিলনে দুজনে দুজনা থাকবো আপন। সারাদিন সারা রাত সারাক্ষণ তুমি ছাড়া বোঝে না তো কিছু মন। ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকেই, দুজনার একবার একটা জীবন। সারাদিন সারা রাত সারাক্ষণ তুমি ছাড়া বুঝে না তো কিছু মন। লা 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 লা। এই, কি করছো? ছাড়ো বলছি, কে দেখে ফেলবে তো। দেখো, আজ হোক কাল হোক হুম, তুমি তো আমার ঘরেরই হবেই। সত্যি? সত্যি। রানা। হ্যাঁ? বাবা! 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 কি হয়েছে তোমার বাবা? আপু! আপু রে! আপু! আপু! আপু রে! সর্বনাশ করেছে, বল বল আল্লাহ। ওই ওই সিংহা এই ফাইলে সমস্ত এভিডেন্স লিপিবদ্ধ করা হয়েছে। তুমি কোনো চিন্তা করো না, আইনের হাত থেকে ওই শিকদার কিছুতে বাঁচতে পারবে না। তোমাদের সমস্ত বিষয় সম্পত্তি ওকে কড়ায় গন্ডায় ফেরত দিতে হবে। হ্যাঁ, সেই সাথে তোমার বাবার উপর বর্বরচিত হামলা আর তোমার বোনের বলৎকারের শাস্তি তাকে পেতেই হবে। নাম আমার অ্যাডভোকেট রানা। আদালতে পৌঁছানোর আগেই ওই ফাইল আমার চাই, নাইলে তরও আমি কুত্তা দিয়া খাওয়ামো। মনে রাখবি কামাল। Oh my God! আপনার লাগেনি তো? না বাবা, লাগেনি। দোষটা তো আমারই, আমি কেন দেখতে পাই না? সেই সম্পদ আবার ফিরে পাবার আশায় মিস পান্না এই মিথ্যে মামলার প্রহসন করেছেন। ইওর অনার, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। অবজেকশন ইওর অনার। মিস পান্না ছোট বোন আন্নার ময়না তদন্তের রিপোর্ট এবং প্রাপ্ত সিমেন্ট স্পেসিমেন একথাই প্রমাণ করে যে এই সাইদুল শিকদার আন্নাকে ধর্ষণ করার পর তাকে খুন করেছে। আন্নার বাবা এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মুখের কথায় অভিযোগ করলে তার হবে না। আমি জানতে চাই আমার মক্কেলের বিরুদ্ধে কি প্রমাণ আছে? প্রমাণ অবশ্যই আছে ইওর অনার।
হলো? মিস্টার রানা, এভিডেন্স গুলো পেশ করুন। ইওর অনার, আমার বিজ্ঞ প্রতিপক্ষের মৌনতাই সাক্ষ্য দিচ্ছে যে তার কাছে আমার মক্কেলের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আর প্রমাণ নেই বলেই আমি আদালতের কাছে আমার মক্কেলকে সসম্মানে বেকসুর খালাস প্রদান করার জন্য অনুরোধ করছি। সাক্ষ্য প্রমাণ না থাকায় বাদী পক্ষে আনিত মামলা সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত না হওয়ায় আসামি সাইদুল সিকদারকে বেকসুর খালাস প্রদান করা হলো। ওকে ফাঁসিতে ঝোলান। ও আমার বোনকে খুন করেছে। ও খুনি। ওকে ফাঁসি দিন। ওকে ফাঁসি দিন। ওকে ফাঁসি দিন। এক্সকিউজ মি। এই নিন উকিল সাহেব, আপনার সততার পুরস্কার। কিসের চাবি? লেটেস্ট মডেলের নতুন গাড়ি বাইরে রাখা আছে, আরে আপনার জন্য। শুনুন, আরে সিদ্ধা সাহেব, প্রতারক, তুমি আমার ভালোবাসার সাথে প্রতারণা করেছো, আমার পরিবারের সাথে প্রতারণা করেছো। আইনের এই পবিত্র পোশাক পরার কোনো অধিকার তোমার নেই। খুলে ফেলো এই পোশাক, খুলে ফেলো আইনের এই কালো কোট। পান্না, তুমি আমার কথা শোনো। না না, তোমার আর কোনো কথাই আমি শুনবো না। সমস্ত প্রমাণ নষ্ট করার সাথে সাথে তুমি নষ্ট করে ফেলেছো এই পান্নার মনে সমস্ত বিশ্বাস, নষ্ট করে ফেলেছো আমার মনে সমস্ত ভালোবাসা। পান্না, এই পান্নার কাউকে কোনোদিন বিশ্বাস করবে না। এই পান্না আজ থেকে নিজের বিচার নিজেই করবে, নিজের হাতে তুলে নেবে আইন, নিজের হাতে বিচার করবে ওই শিকদারের। আইনের দরজায় এই পান্নার কোনোদিন দাঁড়াবে না, কোনোদিন না। শিকদার! সর্বনাশ! আমার আস্তানায় গুলির শব্দ শোনা যায়। এই কামাল ভাই, ঘটনা কি? মেয়ে ভাই, পুলিশ এসে আমাকে দেখলে আমার উইকেট ফালাই দেবো। আমি জায়গা মেয়ে ভাই, কাটতে পড়ি, উঠতে পড়ি মেয়ে ভাই। পান্নার দল অ্যাটাক করছে। কি নীলু, সব আর্মস নিয়ে বাইর হ। পান্নারে আজ শেষ করে দে, ওর যুদ্ধ করার স্বাদ মিটা দে, ওর ছিন্ন ভিন্ন কইরা দে। যা যা।
চলো। কাউকে তো দেখছি না, গেল কোথায় সবাই? সবাই গেল কোথায়? রীতা, রীতা! কি হলো, ভয় পেয়েছিস? ভয় পাইনি, চমকে গেছি। কিসের সারপ্রাইজ দিচ্ছিস বলতো? ভুলে গেছিস? আজ না তোর আমার জন্মদিন, তাই তো কেক কাটবি। চল। Happy birthday to you. Happy তুই কোথায় গিয়েছিলি বলতো বন্যা? চিটাগাং। মায়ের মৃত্যুবার্ষিকী মিলাদ করে ফকির মিসকিন খাইয়ে তারপর ফিরলাম। মেয়ে মানুষের তুই এত কিছু করিস কেন বলতো? তোর আর কোনো আত্মীয় স্বজন নেই? থাকলে কি আমাকে যেতে হতো? বাবা মা আমার জন্য এত কিছু রেখে গেছেন, দেখার কেউ নেই। যাক, তুই আমাকে সারপ্রাইজ দিয়েছিস, এবার আমার দেবার পালা। আরে এটা কি? তোর জন্মদিনের গিফট। ওয়াও, থ্যাংক ইউ বন্যা, থ্যাংক ইউ। ভেতরে সিম কার্ডটা ভরাই আছে। তাই নাকি? তাহলে এক্ষুনি একটা ফোন করি। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? ঠিক আছে, তুমি অপেক্ষা করো। বন্যা, তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হ, আমি আসছি। এই, রীতা এত রাতে কোথায় যাচ্ছিলে? যার সাথে দেখা করতে যায় তার সাথে। প্রেমের ভিসা লাগাইয়া ও রূপেরি মাইয়া, প্রেমের ভিসা লাগাইয়া ও রূপেরি মাইয়া, তোমারে সারা জীবন মধুর সুখে আমার বুকে রাখবো জড়াইয়া, মধুর সুখে আমার বুকে রাখবো জড়াইয়া। প্রেমের ভিসা লাগাইয়া ও রসিকালিয়া, প্রেমের ভিসা লাগাইয়া ও রসিকালিয়া, আমারে সারা জীবন মধুর সুখে তোমার বুকে রাখবো জড়াইয়া, মধুর সুখে তোমার বুকে রাখবো জড়াইয়া। তোমার রূপের লহরী আমায় পাগল কইরাছে, চৈত্র মাসের খরায় যেন বৃষ্টি ঝইরাছে। তোমার চোখের চাহনিতে বন্ধু আছে যে আগুন, সেই আগুনে পুরা এখন হইলাম আমি খুন। ঘরের দরজা লাগাইয়া ও রূপেরি মাইয়া, তোমারে
পরাণ ভৈরা মিষ্টি কইরা দেখি রে চাইয়া, পরাণ ভৈরা মিষ্টি কইরা দেখি রে চাইয়া। চুপি চুপি রাত নিশীথে বাতি নিভিলে, দূরে থাকা যায় কি বন্ধু তুমি ডাকিলে। চোখের পরশ লাগাইয়া ও রসিক কালিয়া, এই রাইতে তুমি আমার কাছে আইসা ভালোবাসা রাইখো জাগাইয়া, কাছে আইসা ভালোবাসা রাইখো জাগাইয়া। প্রেমের টিসা লাগাইয়া ও রূপেরি মাইয়া, প্রেমের টিসা লাগাইয়া ও রূপেরি মাইয়া, তোমারে সারা জীবন মধুর সুখে আমার বুকে রাখবো জড়াইয়া, মধুর সুখে আমার বুকে রাখবো জড়াইয়া। প্রেমের ভিসা লাগাইয়া ও রসিক কালিয়া, প্রেমের ভিসা লাগাইয়া ও রসিক কালিয়া, আমার সারা জীবন মধুর সুখে তোমার বুকে রাইখো জড়াইয়া, মধুর সুখে তোমার বুকে রাইখো জড়াইয়া। মধুর সুখে আমার বুকে রাখবো জড়াইয়া, মধুর সুখে তোমার বুকে রাইখো জড়াইয়া। ইমেলগুলো চেক করে নি। রিতা, রাত জেগে খুব মজা করেছিস না? এই যে বলিস না, রাত জেগে বাদল স্যারের থিসিসের কাজ করেছি। কি নিয়ে থিসিস করেছিস তা তো বুঝতেই পারছি। ইমেল চেক করবি কিনা বল? আমরা কিন্তু এক্ষুনি বের হব। দাঁড়া, একটু চেক করে নেই। রিতা, দেখেছিস কম্পিউটার ইন্টারনেটে আজকাল কি সব দেখাচ্ছে? nude photo of Bangladeshi girls. Oh my God! সর্বনাশ, এটা আমাদের হলে তোলা। নিশ্চয়ই বাথরুমে কেউ ক্যামেরা ফিট করে রেখেছে। কাঁদিস না রিতা, কাঁদিস না, চল আমার সাথে আয়। ওই যে চলো।
হারামজাদি, মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের ইজ্জত ইন্টারনেটে বিক্রি করতে তোর লজ্জা করলো না? বল না, খবরদার, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। চুপ হারামজাদি, তুই রিতার ছবি ইন্টারনেটে কেন দিয়েছিস? বল, কত দামে রিতার ইজ্জত বিক্রি করেছিস? বল। কাল যখন এই ছবি সবাই দেখবে, পেপার পত্রিকা আসবে, তখন রিতা কি করে রাস্তায় বের হবে, কি করে সে সংসার করবে? সাবধান, আমি কিন্তু রাজুর কাছে সব বলে দেবো। তুই রাজুর ভয় দেখিয়ে আমার হাত থেকে বাঁচতে পারবি না নাগমা। আজ তোকে শাস্তি পেতেই হবে। তুই মেয়ে মানুষ বলে থানা পুলিশ করে তোর জীবনটা নষ্ট করব না, নিজেরাই তোর এমন অবস্থা করব যাতে তুই ঘর থেকে বের হতে না পারিস। রিতা, কেচি নিয়ে আয়। আমি তোদের দেখে নেব। রাজু, রাজু, কে তুই? কোন সাহসে এখানে ঢুকছস? আমাকে চিনতে পারোনি? আমি নাগমা। নাগমা, তোর এই অবস্থা কেন? কোন পার্লারে গেছিলি? পার্লারে যাইনি, আমার মাথার চুল কেটে দিয়েছে ওই বন্যা। বন্যা? বন্যা আবার কেডা? আমাদের হোস্টেলের নেত্রী। এই চুপ! এই ছোটকা, মিয়া ভাই, যা, ওর আগে পাতিলা সার দিয়ে নিয়ে আয়। মিয়া ভাই, ওরে কোন টেলারে নিমু? আমি চল, টেইলার না, টেইলার না, নাপিত, নাপিতের কাছে নিয়ে যাবে। জি বড় ভাই। এই জঙ্গলের বাচ্চা, খুব তো বাহাদুরি করতে। তোর ক্যারেক্টার বে লাগবে, জুডু জানে, কুংফু জানে, তাইলে এই মাইয়ার গায়ে ওই মাইয়ার হাত দেয় কেমনে? মিয়া ভাই, বন্যা একা না, ওর সাথে আরো মেয়েরা আছে। ওরা জেনে গেছে আমরা নগ্ন ভিডিও বানাই। কি? শালীর এত বড় সাহস! আমার ভিডিও ব্যবসা বন্ধ করে দিব। এই ছোটকা। জি বড় ভাই। ওই মাইয়াটারে যদি হোস্টেলের মাঠে কবর দিতে না পারস, তাইলে আমার ইন্টারনেটের ব্যবসা চাঙ্গে উঠবো। লোকজন সব নিয়ে যা, ওই মাইয়াটারে মাটির নিচে কাইরা থুয়ে আয়। যা। জি বড় ভাই। ওই আয়। চলে গেল। এই নে, দে, ধর, এদিকে দে, আমাকে দে। না না, বলতে বলতে বলতে, এই নে, আমার কাছে, আমার কাছে, আরে আমার কাছে দে। আরে ওই শালে আমার চুল কেটেছে। তুই আমার ক্যাডারের চুল ফালাইছস, আমি তোর বুক চিরা কলিজাটা বার করে ফেলামু।
আমি দেখে নেবো। ভাইজান, চুপ ভাইজানের বাচ্চা, তুই আমার ভাই। এই কথা ভাবতে আমার কষ্ট লাগে, লজ্জা লাগে, শরম লাগে। আমার ভাই হয়ে একটা মাইয়ে মানুষের কাছে মায়ের খাই আইছস, আমার মুখে চুন কালি মাইকা দিছস। এই শরমের কথা আমি কার কাছে কমু? কারো কাছে কইতে হবে না ভাইজান, একটা কুলু পাইছি। হ ভাইজান, বন্যার বান্ধবী যে মাইয়াটার ছবি নাগমা ইন্টারনেটে দিছিল বইলা বন্যা নাগমার চুল কেটে দিছে, আমাকে ইহাল করছে। ওই মাইয়াটা হইল গিয়া আমার বন্ধু সোহেলের জানের জান, জোড়ার কবুতর। তাইলে ওই চোরা কবুতর গো বাঘ বাকুম বন্ধ করে দিতে হয়। হন, আর কইতে হইব না ভাইজান, আইজি ব্যবস্থা করতাছি। এমন ক্যাচাল লাগামু ওই মাইয়ার নাম সোহেল আর মুখে আনবো না। যদি না পারস তাহলে তরে ছিন্ন ভিন্ন করুম। পাগলা হাওয়ার ধরে মাটির পিন্দিপ নিভু নিভু করে, ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু এসেছে বহুদিন। দোস্ত, আমার কিছু করার নাই দোস্ত। লাখ লাখ মানুষ এই ছবি দেখতাছে, এত মানুষের মুখ তুই কেমনে বন্ধ করবি? এ কি করে সম্ভব? রীতা ইন্টারনেটে ছবি দিতে যাবে কেন? আরে বিখ্যাত হইতে কে ডানা চায়? তাছাড়া এগুলো বিদেশে অনেক দামে বেচা হয়। শর্টকাটে বড় লোক হওনের বিশাল বড় ধান্দা। কিন্তু এই ধান্দাবাজ মাইয়ারে তুই কেমনে বউ বানাইয়া ঘরে তুলবি? তোর বাপ মায় যদি এইসব ছবি দেখে তাহলে তুই স্ট্রোক করে মরে যাবো। না, তা কখনোই হতে পারে না। এরকম একটা নষ্ট চরিত্রের লোভী মেয়েকে কখনোই আমি বিয়ে করব না, কখনোই না। কুল ডাউন দোস্ত, কুল ডাউন, কুল ডাউন। নে খা। Cheers! কি হয়েছে? এমন করছিস কেন? দেখবো না, সোহেলের বিয়ের কার্ড। চন্দ্র নামের একটি মেয়েকে সোহেল বিয়ে করতে যাচ্ছে। কি বলছিস? পানি দে। কিরে, তুই এমন করছিস কেন? তোর কি শরীর খারাপ? না। তাহলে এমন করছিস কেন? আমার গর্ভে সোহেলের সন্তান। তুই কি করেছিস? আমাকে বিষ এনে দে, আমাকে বিষ এনে দে বন্যা। আমি বিষ খেয়ে মরে যেতে চাই। বিষ খেয়ে মরে যাবার অর্থ জানিস? জীবনে হেরে যাওয়া। হেরে যাবার জন্য তুই নারী হয়ে জন্মাসনি। তুই কি বলতে পারবি তোর গর্ভের ওই সন্তান কোনোদিন দেশের প্রধানমন্ত্রী হবে না? হবে না কোনো কালজয়ী ডাক্তার? হবে না কোনো বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার? না রিতা, না। হেরে যাবার সময় এটা নয়, এখন যুদ্ধ করার সময়। আয় আমার সাথে। দেখাই তো না। রিতা, যা সোহেলের পাশে বসে যা।
আরে সোহেলের পাশে বসবো মানে? এই 2 নম্বর মাইয়া আমার বন্ধুর পাশে বসবো কেন? সেটা আপনার বন্ধুকে জিজ্ঞেস করে দেখুন। Shut up! কে সোহেল, কথা বলছ না কেন? না না, আরে এই মেয়েকে আমি চিনি না, জীবনে কখনো এই মেয়ের সঙ্গে আমার দেখাই হয়নি। দেখা না হলে এই ছবিগুলি কি আপনি আপনি ক্যামেরায় উঠেছে? কি করতে চাস তুই? আমি আপনার সাথে কথা বলছি না মিস্টার সোহেল। এই ছবিগুলিকে আপনি অস্বীকার করতে চান? আপনি কি বলতে চান ওর সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না? সব প্রমাণ মিটাই দিলাম। এই মাইয়ার সাথে সোহেলের সম্পর্কের কোনো প্রমাণ নাই। এবার ফাইজলামি বাদ দিয়া সোজা বাইর হয়ে যাও, নাইলে কিন্তু নাইলে কি করবেন? কি করবেন? মারধর করবেন? থানা পুলিশ করবেন? পারবেন না মিস্টার শিকদার। সব প্রমাণ নষ্ট করে ফেললেও রিতার গর্ভের সন্তানকে সোহেল কি করে অস্বীকার করবে? কেডা কইছে ওই সন্তান সোহেলের? গোডাউন খালি আসিল, কার মাল লোড হইছে কে জানে। ওই! ওই শালি তোরে মেয়ে মানুষের পবিত্র গর্ভকে গোডাউন বলিস? আর তোর মা যদি জানতো সন্তান বড় হয়ে তোর মতো বেয়াদব হবে, তাহলে আতর ঘরে গলা টিপে মেরে ফেলতো। একজন মায়ের মুখের কথাই হলো তার সন্তানের বড় সার্টিফিকেট। একমাত্র মাই জানে তার গর্ভের সন্তানের বাবা কে। সোহেল, তুমি কি জানো না তোমার প্রেমিকার গর্ভে কার সন্তান? ওই রাজুর কথায় তুমি তোমার প্রেমকে অস্বীকার করলে? এত ঠুনকো প্রেম তোমার? ইন্টারনেটে মেয়ে মানুষের ছবি দিয়ে যারা ব্যবসা করে তাদের কথায় এত বড় সিদ্ধান্ত তুমি কি করে নিলে? আমার ভুল হয়ে গেছে রিতা, আমাকে ক্ষমা করে দাও। সোহেল, ডাক্তার সোহেল, তোর মতো বন্ধুর আমার কোনো প্রয়োজন নেই। বাবা, আজ এই আসরে আমি আমার প্রেমকে যোগ্য সম্মান দিতে চাই। আমি রিতাকে বিয়ে করতে চাই। আয় সবাই, তোর জন্য আজ আমার গর্ব হচ্ছে সোহেল। তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। চোখের পানি মুছে জীবনটা বড় ছোট জানি সবাই, একদিন তো চলে যাব রে। এসো না করি মজা, কাল কি হবে সে কথা পরে ভাব রে। ও জীবনটা বড় ছোট জানি সবাই, একদিন তো চলে যাব রে। এসো না করি মজা, কাল কি হবে সে কথা পরে ভাব রে। আজ মন চাই বন্ধন হৃদয়ে হৃদয়ে, বৃন্দাও বৃন্দাবন এমনই সময়ে হৃদয়ে সুর তুলো রে। প্রেমেরই কথা বলো রে, বলো রে, প্রেমেরই কথা বলো রে, প্রেমেরই কথা বলো রে, বলো রে, প্রেমেরই কথা বলো রে। মায়া দিয়ে
রাতে রূপালী চাঁদের সাথে বসেছে তারার মেলা। কথা বলো রে, বলো রে, প্রেমেরই কথা বলো রে, প্রেমেরই কথা বলো রে, বলো রে, প্রেমেরই কথা বলো রে। বুকে ভালোবাসা, মনে কত আশা, সে কথা বোঝাই কারে। চোখের ভিড়ে এই মন খুঁজে ফেরে মনের মানুষ তারে। কথা বলো রে, বলো রে, প্রেমেরই কথা বলো রে, প্রেমেরই কথা বলো রে, বলো রে, প্রেমেরই কথা বলো রে। জীবনটা বড় ছোট জানি সবাই, একদিন তো চলে যাব রে। এসো না করি মজা, কাল কি হবে সে কথা পরে ভাবো রে। কথা বলো রে, মেরি কথা বলো রে, মেরি কথা বলো রে, বলো রে, মেরি কথা বলো রে। হরামজাদি, তুই আমার সম্মানের চাদরে দাগ দিছিলি, এই জমি তোর এমন দাগ দিমু জানিয়া তুই সারা জীবন জ্বলবি। এই নিন আপনার মেডিকেল রিপোর্ট। পিতা, আমাকে তুই পুলিশের কাছে নিয়ে চল। আমি ওদের কাউকে ছাড়বো না। ওই শিকদার আমার সর্বনাশ করেছে, ওকে আমি আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাড়বো। তুই শিকদারের বিরুদ্ধে কেস করবি? নিজের ইজ্জত হারিয়ে চুপ করে বসে থাকার মতো মেয়ে আমি নই। আমি এর শেষ দেখেই ছাড়বো। চল আমার সাথে। হ্যাঁ, তোমার উইকেট ফেলাইছে রেপ কেস নাকি মানির লোকের ফাঁসার দিকে? আপনি কি বলছেন? সবাই জানে 31st নাইটে সিকদার ভাই সিঙ্গাপুরে উইকেট ফেলাইতে গেছে। মিথ্যে কথা। ওই রাতে শিকদার আমাকে ধর্ষণ করেছে। এই চুপ চুপ, একদম চুপ, নইলে উইকেট ফেলাই দেবো। হ্যাঁ, ধমক দিয়ে অসহায় নারীদের আর কত চুপ করাবেন? আজ যদি আমার বান্ধবীর জায়গায় আপনার স্ত্রী বা বোন ধর্ষণ হতো? ওই হারামজাদি, আমার চিনোস, আমার চিনোস একবারে।
স্যার 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 ইউ নো মিস্টার রুশো, আমার প্রথম চর আপনার বেয়াদবির শাস্তি, আর দ্বিতীয় চর একজন অসহায় নারীকে অসম্মান করার শাস্তি। স্যার দোষ আমার না, ওরা আমাকে উত্তেজিত হতে বাধ্য করেছে। শিকদার আমাকে ধর্ষণ করেছে, অথচ তার বিরুদ্ধে উনি কেস দিচ্ছেন না। হোয়াট মিস্টার রুশো, আপনি কি? ইয়ে মানে মিস্টার শিকদার তো 3 দিন ধরে সিঙ্গেল। উনি কোথায় তা জানার দায়িত্ব আপনার নয়। আপনি কেস নেননি কেন? দায়িত্ব অবহেলার জন্য আমি আপনাকে সাময়িকভাবে সাসপেন্ড করলাম। স্যার শাট আপ! আপনাদের মতো পোশাকধারী কিছু বেঈমান বিশ্বাসঘাতকদের জন্য জনগণের হাতে নিগৃহীত হচ্ছে পুলিশ প্রশাসন। বাট আই উইল নট অ্যালাউ ইট। ডিপার্টমেন্টে বদনাম আমি হতে দেব না। নাও গেট আউট এন্ড গেট লস্ট। আমি আপনার কেস লিখে নিচ্ছি। মেডিকেল রিপোর্ট এনেছেন? জি এনেছি। কোনো সাক্ষী আছে? ঘটনার সময় কেউ ছিল না, কিন্তু শিকদারের লোকদের আমাদের হলের সামনে অনেকেই দেখেছে। ঠিক আছে, কিন্তু আপনাকে আদালতে দাঁড়িয়ে সমস্ত ঘটনার বর্ণনা দিতে হবে। পারবেন? হ্যাঁ পারবো। গুড। হ্যান্ডস আপ! আমার বাড়িতে ঢুকা আমার হ্যান্ডস আপ অফিসার? তোমার মাথার স্ক্রু জায়গা মতো আছে তো? জি আছে। বন্যাকে ধর্ষণের দায়ে আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। কি? তোমার এত বড় স্পর্ধা? হ্যাঁ, বন্যা নিজে থানায় এসে আপনার নামে কেস করেছে। আমি সম্মানী লোক, অনেকেই তো আমার নামে কেস করে, তাই বইলা বারবার আমার অ্যারেস্ট হইতে হইব? ইয়েস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার! এসিপি সাহেব, এই নিন আমার মক্কেল শিকদারের জামিননামা। সেন্ট্রি। ইয়েস স্যার। আসামি শিকদারকে নিয়ে এসো। জি স্যার। আসেন স্যার, আসেন যে। এখানে আপনার খুব কষ্ট হয়েছে না স্যার? আসেন আসেন স্যার, আসেন আসেন, আসেন না যে। আসুন আসুন মিস্টার শিকদার। অফিসার, তুই আমার গ্রেপ্তার করছিলি, কিন্তু আমি আমার ক্ষমতা বলে ঠিকই বাইর হয়ে গেলাম। এরপর তোর কি হইব ওইটা নিয়ে ভাব। লিসেন মিস্টার শিকদার, তাহলে আপনি শুনে রাখুন, আমি আপনার বিরুদ্ধে অবশ্যই উকিল দাঁড় করাবো, এবং সেই উকিল এই মামলা ঠিকই জিতে যাবে। ওকে, তাইলে কোর্টেই দেখা হইব। আসো ওকে। অসদয় করিস বার সমিতির সভাপতি উকিল মোহাম্মদ আলী, তার উপর শিকদারের লোক, তার বিরুদ্ধে দাঁড় করানো কোনো উকিল পাইবেন যে? আমাকে উকিল খুঁজতে হবে না, আমি জানি কাকে আমি শিকদারের বিরুদ্ধে দাঁড় করাবো। এক মিনিট। ইওর অনার, এসব কি ইওর অনার? আমাকে অপমান করার জন্য রাস্তার উপর আপনি এভাবে ল্যাম্প পোস্ট বসালেন কেন? আই অবজেক্ট।
I object, Your Honor! জীবনের প্রতিটি স্তরে স্তরে কেন আমাকে হার মানতে বাধ্য করলেন? ওয়াই কি অপরাধ করেছি আমি? কি অপরাধ করেছি আমি? আপনি আমার জীবন থেকে কেড়ে নিয়েছেন পান্নাকে। পান্নার সাথে বিদায় দিয়েছে আমার সমস্ত সুখ, আমার সমস্ত শান্তি। শান্তি, হ্যাঁ? But why? I want to know why. ধুকে ধুকে মরার জন্য কেন আমাকে বাঁচিয়ে রেখেছেন? ফেলুন আমাকে! Yes, come on! Kill me! 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 রানা ভাই, কুল ডাউন রানা ভাই। রানা ভাই, আমি শান্ত। আমাকে চিনতে পারছেন না? শান্ত, শান্ত। সবাই আমাকে ছেড়ে চলে গেছে শান্ত, তুমি ফিরে এলে কেন? আপনার জন্যই এসেছি। আই নিড ইউর হেল্প। হেল্প? আমি তো একটা এমটি ভেসেল, খালি কলস। তুমি আমার কাছে কিছুই পাবে না। না রানা ভাই, না। আমি জানি গায়ে কালো কোট চড়ালেই বড় বড় উকিল আপনার কাছে শিশু হয়ে যায়, আর তাই আপনাকে আমার প্রয়োজন। বাধ্য তো শান্ত। আরে আমার মতো পার মাতাল দিয়ে ল প্র্যাকটিস হবে না। আমি মানুষ চিনি ভাইয়া, প্লিজ আপনি শুধু একবার বন্যার সাথে কথা বলে দেখুন। কি কেস? রেপ কেস, আসামি শিকদার। শিকদার? হ্যাঁ রানা ভাই, শিকদার। অনেক দিন থেকে আইনের নজর তার উপর, কিন্তু প্রতিবারই সে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। তার বিরুদ্ধে সাক্ষী পাওয়া যায় না, প্রমাণ পাওয়া যায় না। এবার আমি এমন একজন মেয়েকে পেয়েছি যে নিজের নির্যাতনের কথা বলতে বিচলিত নয়, যে নিজের শিকদারকে ক্রিমিনাল বলে শনাক্ত করেছে। গুড, ভেরি গুড। তুমি যখন বলছো তখন আমি ওই বন্যার কথা শুনবো। আগামীকাল সকালে ওকে আমার বাসায় নিয়ে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা ভাই, ও হচ্ছে বন্যা। ও শোনো, আদালতে যখন কোনো ধর্ষণ মামলা চলে তখন মেয়েদের শরীরের প্রতিটি অংশ নিয়ে এমন সব কথা হয় যা বলতে তুমি হয়তো লজ্জা পাবে। মিস বন্যা, আমি যা বলছি তা তুমি বুঝতে পারছো? আপনার যা বলার আপনি বলতে থাকুন। শোনো বন্যা, ওখানে তোমাকে অনেক নোংরা নোংরা প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে ওই শিকদারের হাত তোমার কোন কোন অঙ্গ স্পর্শ করেছে। তোমার গায়ে কি কাপড় ছিল নাকি সব খুলে ফেলা হয়েছে? তোমার উরুর উপর যখন শিকদার হাত দিয়েছিল তখন তোমার কেমন লেগেছিল? তোমার বুক কতটা উন্মুক্ত ছিল? বাস উকিল সাহেব, বাস। আমার বান্ধবীর ইজ্জত যতটুকু বাকি আছে ততটুকু আমি আর আদালতে নিলাম হতে দেব না। চাই না ইনসাফ, আমি চাই আমার শরীর যদি আদালত উন্মুক্ত করে দেখাতে হয় তাও আমি দেখাবো। দেখিয়ে বলবো এই বুক সেই নারীর বুক যে বুকের দুধ খাইয়ে সন্তানের বুকে শক্তি সঞ্চয় হয়। বলবো আমি একে বলে স্তন। মায়ের দুধ খাবার সময় কোর্টের উকিল যদি তার মায়ের স্তন দেখে না থাকে তাহলে আমি তাকে দেখাবো। বলবো মেয়ে মানুষ বলে আমি গর্বিত, আমি সেই কাজ করতে পারি যা কোনো পুরুষ কোনোদিন করতে পারিনি। আমি আমার শরীর দিয়ে জন্ম দিতে পারি একজন পূর্ণাঙ্গ মানুষের। নিজের বুকের দুধ খাইয়ে তাকে বড় পর্যন্ত করতে পারি, যে বড় হয়ে সমাজে মুখ উজ্জ্বল করবে। সাব্বাস বন্যা, সাব্বাস। বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে যদি তোমার মতো নিশ্চিন্তে নির্বিঘ্নে এভাবে কথা বলতে পারত তাহলে এই দেশের মেয়েরা লাঞ্ছিত হতো না। শান্ত, আমি কেস ভেঙে দেব শিকদারের উকিল মোহাম্মদ আলীর মুখ। আপনি অভিযোগ করছেন যে
মিস্টার সাইদুল শিকদার আপনাকে ধর্ষণ করেছে, কিন্তু আমি বলতে চাই 31st নাইটকে স্মরণীয় করে রাখার জন্য আপনি স্বেচ্ছায় আপনার ইজ্জত তাকে উপহার দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে 31st নাইটে আপনার ঘরের মা বোনরা দেহ বিলি করে বেড়ায়? You shut up! You shut up! অর্ডার অর্ডার। আমাকে বলতে দিন ইওর অনার, নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে এসব কথা বলতে ওনার লজ্জা পাওয়া উচিত। বেশ বন্যা, এটা মন্দির নয় যে ভজন কীর্তন করা হবে। এটা আদালত, এবং এই আদালতে একজন নিষ্পাপ লোকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হচ্ছে। যে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে তাকে আপনার কাছে নিষ্পাপ মনে হচ্ছে? পকেটে মোটা টাকার বান্ডিল ভরে দিয়েছে বলে শয়তানকে আপনি ফেরেশতা বলে ডাকবেন? টাকার বিনিময়ে যদি নিজের অন্তর আপনাকে বিক্রি করে দেন, তাহলে দেখবেন একদিন আমি নই, এখানে দাঁড়িয়ে আছে আপনারই মেয়ে। সেদিন আপনার টাকা কোনো কাজে আসবে না, গলা দিয়ে কোনো চিৎকার বের হবে না। অর্ডার অর্ডার। মহামান্য আদালত, এই দেশ সেই দেশ যে দেশে 12 বছর ধরে প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করে আসছে নারী, কিন্তু প্রতি পদে পদে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের স্পর্শকাতর মামলায় নারীদেরকে বারবার লোক সম্মুখে অপমানিত হতে হচ্ছে। কখনো খবরের কাগজে, কখনো টিভি চ্যানেলে, আবার কখনো আমাদের মতো উকিলের সামনে নারীকে ধর্ষণ করা হচ্ছে লোকচক্ষুর আড়ালে। আর আমরা ধর্ষণ করছি আইনকে এই আদালতে প্রকাশ্যে। ইওর অনার, আমি আমার প্রতিপক্ষ বন্ধুকে অনুরোধ করব আদালতের মূল্যবান সময় নষ্ট না করে মামলার বাদীর সাক্ষ্য নেবার জন্য। কি সাক্ষী চান আপনি? কি প্রমাণ চান মিস্টার লয়ার? আপনি কি জানতে চান? জানতে চান ধর্ষণের সময় শিকদার আমার উপরে ছিল না নিচে ছিল? জানতে চান শিকদারের হাত আমার কোথায় ছিল? আমার উরুতে? বন্ধ করুন, বন্ধ করুন ঘরের মা বোনের ইজ্জতের এই পোস্টমর্টেম, নয়তো দেখবেন অত্যাচারিত হতে হতে নারী একদিন সমস্ত লজ্জার সীমা অতিক্রম করে ঘরের বাইরে চলে আসবে। একদিন এমন দিন আসবে যেদিন এই আদালত নারী ধর্ষিতা হয়ে নয়, আসবে খুনি হয়ে। অর্ডার অর্ডার অর্ডার। ইওর অনার, এই আদালতে সত্যের চর্চা না হয়ে আজ চর্চা হচ্ছে মিথ্যাকে সত্য প্রমাণ করার চেষ্টা হচ্ছে এই মেডিকেল রিপোর্ট ভুয়া, প্রমাণ করার চেষ্টা হচ্ছে এই এজাহার ভুয়া। এমনটি আর কতদিন চলবে? কতদিন মিস বন্যার মতো নারীরা সুবিচার পাবার আশায় কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের চোখের পানি ফেলবে? আইন যদি অসহায় অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াতে না পারে, তাহলে বন্ধ করে দেওয়া উচিত দেশের সমস্ত আদালত, বন্ধ করে দেওয়া উচিত সব কোর্ট কাচারি, বন্ধ করে দেওয়া উচিত এই আইনের সব বেসাতেই। সময় শেষ হয়ে যাওয়ার দরুন কোর্ট আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। কাল সকাল 10টায় হিয়ারিং শুরু হবে।